সুমিস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। বাহিরে এখন প্রচণ্ড গরম। এই গরমে হৃদয় ঠান্ডা করবার মতন দুটো ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এসেছি আজ। আশা করছি সম্পূর্ণ রেসিপির সাথে থাকবেন। প্রথমে যে ড্রিঙ্কসটি বানাবো সেটা আনারস দিয়ে, সেজন্য আমি একটি ফ্রেশ আনারস কেটে নিচ্ছি। আপনি চাইলে ক্যানের আনারসও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক অথবা একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু তৈরি করবার জন্য। টুকরো করে নেওয়া আনারস থেকে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের আনারস একটি ব্লেন্ডারের মধ্যে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল দুধ। এখানে আমি ক্যান দুধটা ব্যবহার করেছি, আপনি চাইলে ফ্রেশ নারকেল দুধও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বরফ। এবার সবগুলো উপকরণকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সার্ভিং কাপের মধ্যে দুটো আনারসের পাতাকে ধুয়ে রেখেছি সাজাবার জন্য। এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি আনারসের শরবত। সাজাবার জন্য সার্ভিং কাপের মধ্যে আরও এক টুকরো আনারস দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ড্রিঙ্ক। ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 12টি পুদিনা পাতা। এর সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 টেবিল চামচ লেবুর রস, দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া পুদিনার মিশ্রণটাকে একটি ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নিচ্ছি। একটি কাঁচামরিচকে চারপাশ থেকে একটু কেচিয়ে নিচ্ছি। আমার কাছে এই কাঁচামরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, তাই আমি ব্যবহার করি। আপনি চাইলে বাদও দিতে পারেন। গ্লাসে ডেকোরেশন করবার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি চাময়। আপনি চাইলে এই কাজটা মধু অথবা লেবুর রস দিয়েও করে নিতে পারেন। এবারে গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চাময়টাকে চারিপাশ থেকে লাগিয়ে নিচ্ছি। অন্য আরেকটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তাহিন। এবারে উল্টো করে গ্লাসটাকে তাহিনের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে তাহিনটা জড়িয়ে যাবে গ্লাসের মধ্যে। আপনি চাইলে লবণ অথবা চিনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমার কাছে তাহিনের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, তাই আমি তাহিনটা ব্যবহার করি। ব্লেন্ড করে রাখা পুদিনা পাতার মিশ্রণ থেকে অর্ধেকটা পরিমাণে ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে। সাজাবার জন্য পাতলা করে কেটে নেওয়া 2 টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা। বেশ কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্প্রাইট। আপনি চাইলে স্পার্কলিং ওয়াটারও ব্যবহার করতে পারেন। এক টুকরো লেবু এবং পুদিনা পাতা উপরে দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।